মনের কষ্টের কইতোয়া তাহের হিসাবের দোষ। তাহের হিসাবে কি দোষ? উনি মাহফিলে গেছে, যে মাহফিলের পারমিশন নিছে না, এর লেগে তাহের হিসাবের দোষ, মামলা হয়ে গেছে, জেলে নিতেইব। পারমিশন নাই, মাহফিলে বক্তা ওয়াজ করছে, জেলে নিতেইব, জেলে। আর হেরা যে গরু চুরি করতেছে, হ্যাঁ, ছাগল চুরি, ভেড়া চুরি, বকরি চুরি, মুরগি চুরি, কোরআন দিয়া কোরআন শরীফ আগুন জ্বালাইতেছে, মসজিদে আগুন জ্বালাই দিল। 2 দিন আগে কি ঘটনাটা ঘটলো ঢাকায়? এই যে দুই ফাটি মারামারি করে বেশ কয়েকজন লোক নিহত হইল। আল্লাহর নবী বলছে এই ধরনের অবস্থায় যারা মরবে এবং মারবে, 2 দলে জাহান্নামে যাবে। এর বিরুদ্ধে কোনো মামলা নাই, এরেস্ট নাই। এরেস্ট করবে কি অসুবিধা হয়ে কে? কারণ সে সুন্নি, সে পীর মুর্শিদ ওলি আল্লাহর পক্ষের লোক। আমরা স্পষ্ট বলি, আইন প্রশাসনকে শ্রদ্ধা রেখে বলছি, আইনকে শ্রদ্ধা করি, প্রশাসনের ভাইদের ভালোবাসি। এটা আমাদের দুর্বলতা নয়, এটা আমাদের গৌরবের বিষয়। তবে সুন্নিয়তের উপরে, সুন্নি আলেমদের উপরে অন্যায় ভাবে কোন আচরণ করা হলে সেটা কঠিন হস্তে দমন করা হবে। এই দেশে আমরা যারা আছি, আমরা গাঙ্গেদা বাইসে আসি না, আমরা শাহজালাল শাহপরানের উত্তরসূরি। আমরা মানুষকে মারি না, মানুষের উপর আঘাত করি না। সুযোগ পেলে মিলাদ করে জিলাপি খাওয়াইল তো খাওয়াই, তোরা তো সারা জীবন খাইলি আর মানুষের মারলি। আর আমরা বিরিয়ানি খাওয়াই, খিচুড়ি খাওয়াই, জিলাপি খাওয়াই, খাওয়াই তো। আমাদের অবস্থান ও তাদের অবস্থান আকাশ পাতাল ব্যবধান। বেচা হইতেছে। শুধুমাত্র আমরা দেশ ভালোবাসি বিদায় অনেক ধরনের কর্মসূচি দেই না। দেশটা আমাদের দেশ, এই দেশের নাগরিক আমরা। দেশ ভালো থাকলে আমরা ভালো থাকবো। প্রশাসনের লোকেরা বোঝা উচিত যে তাদের আপন কারা। আরে ভাই, আমরাই যদি আপনাদের ভালো না বাসি, এই দেশে ভালোবাসে কারা? শোনেন, এই ওয়াহাবি খারিজিরা যেই চরিত্রের, এর চাইতে আমাদের সুন্নি জামাতের তরিকতপন্থী অনুসারীরা আল্লাহর কাছে অনেক দামি মানুষ। আপনারা দেখেছেন কিছুদিন আগে যারা এক সময় বড় বড় ফতোয়া দিত, তারা মসজিদের মধ্যে কি ধরনের আকাম কুকাম করে ধরা খাইছে। এই ধরনের লোকগুলি নিয়ে ওয়াহাবিরা সমালোচনা করবে না, দেখবেন কোনো ওয়াহাবি সমালোচনা করে না, কারণ সবগুলি এক লাইনের, এক চরিত্রের এগুলো। আমরা দেখেছি, আমি নাম বলেই দেই, উজানি দরবার শেল যেটা আছে, উজানি দরবার, ওখানে জিকিরের সময় পীর সাহেবের উপরে গিয়ে লাফায় পড়ে, একজনের পরে আরেকজন পরে চরমলাই তো এরকম কোনো ওয়াহাবি এগুলি না সমালোচনা করে না। সমালোচনা করবো সুন্নিরা, সুন্নি পীর মাশায়েখরা কোথায় কেমনে কি গান গাইছে, গজল গাইছে। ওই যে আমাদের এই দরবারের পীর সাহেব হুজুর যিনি গজলটা গাইছে, মুর্শিদ আমার হুজুর শাহ কি মহিমা জানে, এটা নিয়ে আমি এটা ব্যাখ্যা দিয়েছি, নিশ্চয় আপনারা শুনেছেন। এরা জানেও না হুজুর শাহ কেমন লোক। উনি যে একজন কামেল লোক, আল্লাহর ওলি ছিলেন। উনি যে মানুষকে নামাজি বানাইছেন, যুবকদেরকে, ছোট বাচ্চাদেরকে আদর করে করে নামাজের দিকে নিতেন, তরিকতের তালিম মুরব্বীদেরকে দিতেন। এই যে একজন মহান কামেল ব্যক্তি, যিনি নিজেই পেটের উজুরি মানে বট নারী ভুড়ি বের করে ধুইতেন এবং আল্লাহর দেওয়া নূর সেখানে ঢুকাইয়া আবার নিজেই রাজুরা লাগাইতেন, এরপরে যুবকেরা তাহাজ্জুদ নামাজ পড়তেন। এমন একজন মহান সাধকের নাম হলো হুজুর শাহ। এটা কি সাধারণ মানুষের কাজ? ওই গজল গাইছে দেখে সমালোচনা, ওরে সমালোচনা কারে কয়? আর এটা তো একটা শাহ, একজন ওলি আল্লাহ শাহ। এটা বোঝার মতো তো কি আমার হাবিদের নাই। এরা আসছে সমালোচনা করার জন্য। আর এরা যে এই যুবক ভাইরা, মিডিয়ার ভাইরা, আপনারা তো জানেন তাদের বক্তারা স্টেজে বসে হিন্দি ফিল্মের গান গায়। হ্যাঁ, কি গান তো জানিও তো না, বহুত প্যার করতে হয় না, কি গান গায়। এগুলি নিয়ে কোনোদিন ওয়াহাবিরা সমালোচনা করে না। এই জন্য বলবো, হিন্দি নায়িকাদের নাম জন্মের পরে নামই শুনি নাই, সেই নাম তারা তাফসীর করে মাহফিলের মঞ্চের মধ্যে বলে। যখন ধরা খায় যাক আমি অসুস্থ। জগতের বড় বড় মুফাসসিররা ওলি আল্লাহ পীর মুর্শিদ মানে, আর আমাদের যুবকদেরকে বলে পীর মানা যাবে না।
ওলি মানা যাবে না। পীর মানলেই তো মানুষ আল্লাহওয়ালা হয়, মানুষের প্রতি দরদি হয়, জঙ্গি হয় না। পীর মুর্শিদ যারা মানে তারা সন্ত্রাস হয় না, তারা বছরে বছরে মিলাদ পড়াই, মাহফিল দেয়, দিয়ে মানুষের খাওয়ায়। কথা ঠিক কিনা ভাই? প্রিয় ভাই আমার, যুবকদেরকে বিশেষ করে বলবো, আমরা সুন্নিরা তো বেশি সতর্ক, সামান্য একটু ডরাই, এটা খোঁজিত না, এটা খোঁজিত না, কি ডর আমরা ভিতরে। আর ভাবিরা যে এত কিছু করতেছে, গরু চুরি করলো তারা, কি গরু চুরি করছে না তারা? এটা তো কোনো গোপন খবর না, একবার ছাগল চুরিও করছে, আর কত নিচে নামছে, মুরগি চুরিও করছে, বিরিয়ানি ডেক চুরি করছে, জাতীয় চুরি। কি কোন সমালোচনা? হ্যাঁ, কোন সমালোচনা করছে? সমালোচনা না। আমরা কোন দরবারে বিরিয়ানির গুস্ত কম দিছে, এটা নিয়ে সমালোচনা। কত সতর্ক আমরা, বিরিয়ানির গুস্ত কম হইল কেন? আর হ্যাঁ, গরু চুরি করে আমরা নিতেছে, কোনো সমস্যা নাই, সমালোচনা নাই। এই জন্য তাদের চেয়ে আমরা সুন্নিরা খারাপ না ভালো? আপনাদেরকে একটু সতর্ক হইতে হবে। নিজের লোক সুন্নি মুসলমান যারা আছে তাদের পাশে দাঁড়াতে হবে। অনেক সময় আমরা কিন্তু বুঝি না, না বুঝে ওয়াহাবিদের পক্ষে সাফাই খাওয়া শুরু করি। খবরদারিগুলি করা যাবে না, আল্লাহর ওয়াস্তে বলছি, মনোযোগ দিয়ে শুনবেন। আকীদার বিষয়ে কাউকে ছাড় দেওয়া যাবে না। শুনুন দাদু, আল্লাহ পাকের অশেষ দয়া, মদিনাওয়ালার উসিলায় আমরা সুন্নি জামাতের আলেম যারা আছি, অনেক বড় না হতে পারি, অনেক বেশি জ্ঞানওয়ালা না হতে পারি, ছোট হতে পারি, দুর্বল হতে পারি, কিন্তু বুকে হাত দিয়ে চিৎকার মেরে বলতে পারবো আমরাই নবীর দলে আছি। ঠিক আছে? আমি মানুষ হতে পারি অতি নগণ্য, যাকে ভালোবাসি তিনি অতি অনন্য, যাকে ভালোবাসি তিনি অতি অনন্য। আমি মানুষ হতে পারি অতি নগণ্য। লাইন ঠিক আছে, বহু পাপী তাপী নাজাত পাবে, কিন্তু ওয়াহাবি খবিজ নবীর দুশমনগুলি ধরা খেয়ে যাবে। বহুত গুনাহগার নাজাত পাবে, মনে রাখবেন এই কথাটা। এই গভীর নজরিতে কথাটা বলে যাচ্ছি, বহুত বড় বড় গুনাহগার নাজাত পাবে, কারণ গুনাহগারের কান্ডারি রাহমাতুল লিল আলামিন। عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم شفاعتي لأهل الكبائر من أمتي। হযরত জাবের বলেন, আল্লাহর নবীকে বলতে শুনেছি গো, প্রিয় নবীজি বলেছে, আমার শাফাআত আমার উম্মতের মাঝে যারা বড় বড় গুনাহগার তাদের জন্য, আমার উম্মত একজন গুনাহগার উম্মত যদি জাহান্নামে থাকে, আমি রাসূলুল্লাহ জান্নাতে প্রবেশ করব না। তাফসীরে কবিরের মধ্যে হাদিসটা আছে, সূরা দোহার তাফসীরের মধ্যে এই শেষের অংশ যেটা বললাম। এই জন্য আপনারা আমরা গুনাহগার হইল আল্লাহর হাবিবের আশা আছে নবীজি আমাদের সুপারিশ করবে। যুবক ভাইরা, আমি বেশি সময় কথা বলবো না, আপনাদেরকে আরেকটা কথা দিয়ে ঘায়েল করবে। বলবে পীর ধর্ষ, পীর জান্নাতে যাবে, গ্যারান্টি আসেনি। পীর স্বামী তুমি হুশ থাকবো না, মুরিদ বাঁচাইবো কোন সময়, এই ধরনের কথা বলে কিনা ভাই? আমি স্পষ্ট ভাষায় বলছি, শুনো, যারা ভণ্ড পীর তাদের বিষয়টা আলাদা, কিন্তু যারা সিলসিলাগতভাবে হক, আকীদাগতভাবে হক, এই হক্কানি পীর মাশায়েখ যারা, তারা অবশ্যই আল্লাহ পাকের দয়ায় জান্নাতে যাবে। গ্যারান্টি আমি দেইনি, আল্লাহ দিয়েছে। গ্যারান্টি দিছে আল্লাহ। দলিল কোরআনের আয়াত, ওয়াবাশশিরিল মুমিনিন বিআন্না লাহুম মিনাল্লাহি ফাদলান কাবীরা। ওগো আমার নবী, মুমিনদেরকে সুসংবাদ দেন, মুমিনদেরকে সুসংবাদ দেন। ওয়াবাশশিরিল মুমিনিন, মুমিনদেরকে সুসংবাদ দেন। কি সংবাদ? সুসংবাদ দেন। বিআন্না অবশ্যই তাদের জন্য রয়েছে মিনাল্লাহি ফাদলান কাবীরা, আল্লাহর তরফ থেকে অনেক বড় দয়া। শুধু জান্নাত না, শুধু জান্নাত না, বিআন্না লাহুম মিনাল্লাহি ফাদলান কাবীরা, অনেক বড় দয়া। তাহলে মুমিন বান্দাদেরকে শুধু জান্নাত নয়, অনেক বড় অনুগ্রহ করবে, এই ঘোষণা দিচ্ছেন কে? আল্লাহ। বলেন না কে? আল্লাহ। মুমিন দুই প্রকার। কয় প্রকার? একটা হলো মুমিনে নাকিস,
আরেকটা হলো মুমিনে কামেল। মুমিনে নাকিস হলো আমরা যাদের আমলের মধ্যে ত্রুটি আছে, আমাদের মধ্যে আমরা দুর্বল, আমল বেশি করে করতে পারি না। নাকি ঘুমাইতেছেন? ওই যে ভাই ঘুমো ধরছে, ঘুমো ধরছে, ঘুমো ধরতেই পারে, রাইতে একবার কম হয়েছে না, সারাদিন পরিশ্রম করছেন, আসছেন পীর মুর্শিদের দরবারে, একটু পরিশ্রান্ত হতেই পারে, একটু দুরূদ শরীফ পড়েন, লাইলা শরীফ পড়েন মহব্বতে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, মাইকটা মজা পাইতেছি না কিন্তু, سيدنا محمد نبينا شافعنا مولانا محمد اللهم صل على سيدنا محمد نبينا شافعنا গত 2-3 দিন আগে আল্লামা গাজী আব্দুল মান্নান জিহাদি সাহেবের দেখা পাইছিলাম মাধবপুরে। হুজুরের চেহারার দিকে তাকায় দেখি চেহারা নূর চমকাচ্ছে, এত সুন্দর, আগের থেকে বেশি সুন্দর লাগতেছে, মনে হইতেছে আগে বুড়া ছিল এখন জোয়ান হয়েছে। হুজুরকে দেখলাম, কদম বসি করলাম, দোয়া নিলাম, এবং হুজুরের কথাটা কেন আনলাম, এই যে দুরূদ শরীফটা পড়ছি, দুরূদ শরীফটা কিন্তু মান্নান জিহাদি সাহেবের দুরূদ শরীফ, উনি নবীজির মহব্বত এটা পড়ে কিনা ভাই? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিঈনা মুহাম্মদ আল্লাহুম্মা জোরে পড়ো, নবিয়ানা শাফিঈনা। আশিকানরা পড়ে দুরূদ নবীজির উপরে, জাকেরানরা পড়ে দুরূদ নবীজির উপরে, ওয়াহাবীরা জ্বলে মরে দুরূদের আওয়াজে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মারহাবা মুহাম্মদ নবিয়ানা শাফিঈনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আরে ঠেলা দোস না, ঘুমে যেতেছে এটা না, পরে পরে করতেছে, গভীরে চোয়াজ করা যে কঠিন কাজ। আমরা তো বুমবাস্টিং মার্কা গলা, আমরা তো গলাও নাই, কি যে একটা অবস্থা। আপনার বেশি কষ্ট এটা আসেনি, মিলে জিলে চলি, আওয়ামী লীগ বিএনপি মিলে জিলে চলতে হইব। সামনে যে দিন আইতেছে আওয়ামী লীগ বিএনপি একসাথে না মিললে দেশ বাঁচানো যেত না। ইঙ্গিতে একটা কইয়া লাইলাম আর কি, হইলে হইলো নাইলে নাই, কইয়া লাইছে। কেমন সুন্দর লাগে না? যেটা বলছিলাম, আল্লাহর ওলি পীর মুর্শিদ যারা, তারা জান্নাতে যাবে, এই গ্যারান্টি আল্লাহ নিজে দিচ্ছে। আমরা কইলে বিপদ, যে পীর ওলিরা জান্নাতে যাইব, আমরা কইলে বিপদ। তার আর এক বড় হুজুরের নাম কইলাম না, নামটা কইই দিই, মামুনুল হক সাহেব কয় আমি বললে জান্নাতে যাবো, তোমরা বললে জাহান্নামে যাইবা। আচ্ছা, উনি বললে জান্নাতে যাবে, গ্যারান্টিটা করতে আইলো, নিউজে দেখলাম আর কি। তো উনি জান্নাতে যাইবো নাকি যাইবো না, এটা নিয়ে আমরা মাথা ব্যথা না। কিন্তু আমরা যখন বলি আল্লাহর ওলিরা জান্নাতি, তখন কেন ওনারা বা ওনাদের অনুসারীরা মানে বাধা দেয়? আপনারা বলেন আল্লাহর ওলি যারা, তারা কি জান্নাতি না জাহান্নামী? চিল্লায়ে বলো, জান্নাতি না জাহান্নামী? লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে আল্লাহর ওলিদের জন্য সুসংবাদ জানাইছে আমার আল্লাহ। শোনো হে ভাই আমার, আপনাদের এলাকায় হাজী সাহেব আসেনি? মুসনাদু বাজ্জারের মধ্যে হাদিস উল্লেখ, হাজী সাহেবরা যখন, যাদের হজ কবুল হয়েছে, তাদেরকে আল্লাহ যখন বলবে তুমি জান্নাতে যাও, হাজী সাহেব মনের খুশিতে জান্নাতে রওনা দিব। আল্লাহকে এই একলা আজকের লেগে, একলা যাইস না। আল্লাহ কিতা করতাম, সহজ সরল মানুষ, কিতা করতাম তো, তোমারে যারা ভালোবাসতো, তুমিও যারা ভালোবাসতা, এই ভালোবাসার মানুষ কমপক্ষে 40 জন তোর লোকে লইয়া যা। সুবহানাল্লাহ, এমন হয়েছে যে হাজী সাহেব যাইতে রাজি না আপনারা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 2টা সনদে হাদিসটা বর্ণিত আছে হাজী সাহেবদের ফজিলতে। মুয়াজ্জিন সাহেবরা কি করবো জানেন না?
হাসরের ময়দানে সমস্ত মুয়াজ্জিনদের গাল লম্বা করে দেবো, গাল লম্বা, এমন লম্বা করবো সবাই হারানো দেখবো এত লম্বা গার কে লেগে রেখে দেবে। ফেরেশতারা কয় এরা মুয়াজ্জিন আযান দিছে, দেহ দেহ তোমরা দেহার লাগে গাল লম্বা করছে। দেখাবার পরে আল্লাহ কইবো তুমি জান্নাতে যাও। মুয়াজ্জিনের সরল সোজা মানুষ, আযান দিছে, টাইম হইছে, আযানটা দেলাইছে। মুয়াজ্জিন আল্লাহ কইবো একলা আজকের লাইগা, একলা যাইস না, যারা মহব্বত করছে কয়েকজন লগলিয়ে যা। আচ্ছা আপনার এলাকার মুয়াজ্জিন যদি জান্নাতে লগে লইয়া যাইতে পারে, আল্লাহর ওলিরা ভাবতো না ঘুমাইলে চিনি পারবো কিনা? হাফেজ সাহেব আছেন আপনার এলাকা? হেডি না হেডি, ঠিক আছে, সুন্নি হাফেজ তুই আমলদার, আর যদি বলৎকারের গোষ্ঠী হেডি না। কথা বলছেন, গোটা মুসলমানদের ইজ্জত নষ্ট করে গেছে এরা। আমাদের মান সম্মান নাস্তিকদের কাছে একটা ডুবাইতেছে আলেম সমাজের ইজ্জত, কোনটা বাকি রাখছে না। মসজিদের ভিতরে আগুন জ্বালাই দিচ্ছে, কোরআন শরীফ পর্যন্ত আগুন ভরে দিচ্ছে, কোনটা বাকি রাখছে না। এরা বলে আবার ইসলাম কায়েম করে। প্রিয় ভাই আমার, রাগ হয়েন না, মনের কষ্টের কইতো তাহের হিসাবের দোষ। তাহের হিসাবে কি দোষ? উনি মাহফিলে গেছে, যে মাহফিলের পারমিশন নিছে না, এর লেগে তাহের হিসাবের দোষ, মামলা হয়ে গেছে, জেলে নিতেইব। পারমিশন নাই, মাহফিলে বক্তা ওয়াজ করছে, জেলে নিতেইব, জেলে। আর হেরা যে গরু চুরি করতেছে, হ্যাঁ ছাগল চুরি, ভেড়া চুরি, বকরি চুরি, মুরগি চুরি, কোরআন দিয়া কোরআন শরীফ আগুন জ্বালাইতেছে, মসজিদে আগুন জ্বালাই দিল। 2 দিন আগে কি ঘটনাটা ঘটলো ঢাকায়? এই যে দুই পার্টি মারামারি করে বেশ কয়েকজন লোক নিহত হইল। আল্লাহর নবী বলছে এই ধরনের অবস্থায় যারা মরবে এবং মারবে, 2 দলে জাহান্নামে যাবে। এর বিরুদ্ধে কোনো মামলা নাই, অ্যারেস্ট নাই, অ্যারেস্ট করবে কি অসুদ্দিন তাহিরিকে? কারণ সে সুন্নি, সে পীর মুর্শিদ ওলি আল্লাহর পক্ষের লোক। আমরা স্পষ্ট বলি, আইন প্রশাসনকে শ্রদ্ধা রেখে বলছি, আইনকে শ্রদ্ধা করি, প্রশাসনের ভাইদের ভালোবাসি। এটা আমাদের দুর্বলতা নয়, এটা আমাদের গৌরবের বিষয়। তবে সুন্নিয়তের উপরে, সুন্নি আলেমদের উপরে অন্যায়ভাবে কোনো আচরণ করা হলে সেটা কঠিন হস্তে দমন করা হবে। এই দেশে আমরা যারা আছি, আমরা গাঙ্গেদা বাইসে আসি নাই, আমরা শাহজালাল শাহপরানের উত্তরসূরি। আমরা মানুষকে মারি না, মানুষের উপর আঘাত করি না, সুযোগ পেলে মিলাদ করে জিলাপি খাওয়াইল তো খাওয়াই। তোরা তো সারা জীবন খাইলি আর মানুষের মারলি, আর আমরা বিরিয়ানি খাওয়াই, খিচুড়ি খাওয়াই, জিলাপি খাওয়াই, খাওয়াই তো। আমাদের অবস্থান ও তাদের অবস্থান আকাশ পাতাল ব্যবধান। বেচার হইতেছে শুধুমাত্র আমরা দেশ ভালোবাসি বিদায় অনেক ধরনের কর্মসূচি দেই না। দেশটা আমাদের দেশ, এই দেশের নাগরিক আমরা। দেশ ভালো থাকলে আমরা ভালো থাকবো। প্রশাসনের লোকেরা বোঝা উচিত যে তাদের আপন কারা। আরে ভাই, আমরাই যদি আপনাদের ভালো না বাসি, এই দেশের ভালোবাসে কারা? পুলিশ প্রশাসন সহ, গোয়েন্দা সংস্থা সহ সকল প্রশাসনের জন্য মনটা খুললে আমরা দোয়া করি, প্রাণ খুলে দোয়া করি, তাদের পরিবারের জন্য দোয়া করি, প্রায় সময় আমরা দোয়া করি। কারণ শীতকালে এই কুয়াশার ভিতরে দেখবেন হাওড়ের মাঝখানে একটা গাড়ি লইয়া ঝিমাইতেছে ঝিমাইতেছে, আবার একটা গাড়ি এসে দেখ চুরি ডাকাতি নিয়ে আবার চেক টেক করে সে তো জানগা আবার। এই যে তাদেরও তো স্ত্রী, ছেলে মেয়ে, মা বাপ, ভাই বোন, সংসার আছে। তো দেশের সাথে চাকরি তো চাকরি, ঠিক আছে চাকরি, কিন্তু দেশের জন্য তো জনগণের নিরাপত্তার জন্য কষ্টটা করে। আমরা কিন্তু সবসময় প্রশাসনের প্রতি পজিটিভ ধারণা রাখি, তাদের জন্য আমরা দোয়া করি। নাকি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, বিরসা হুজুরের আগমন, মাওলানা আমজাদ হোসেন জালালী সাহেবের আগমন। এই
এইবার মাহফিল জালালি হবে ইনশাআল্লাহ। জালালি সাহেবের গজল আমি কলজার মধ্যে গিয়ে লাগে, এমন গজল গায়ও আমি দেখো, আরে এটা সইতামও পারি না, আবার কইতামও পারি না, মজাও লাগে। কি মজা লাগে না? এটা একটা ব্যতিক্রম তাসির। জালালি সাহেবের গজলের তাসিরই আলাদা, এই সুরই আলাদা। কথা ঠিক না ঠিক? এই জন্য উনি এখন মাশাআল্লাহ টান দিবে, গভীরাইতে চলবো ভালো। আমি ব্যক্তিগতভাবে আমজাদ হোসেন জালালি সাহেবকে ভালোবাসি। ওনার ভিতরে নবীর মহব্বত আছে। ওনাদের 8 ভাই। কয় ভাই? আমি বলেছিলাম আমি একজন, আমরা 9 ভাই। সেই হিসাবে ভাই ভাইয়ের জন্য সবসময় দরদি হয়ে থাকে। শুনুন ভাই, একটা তেলাওয়াত রাত 3:30টার সময় গিয়ে মাইক ধরছে, গভীর রাইতে 2টা 3টা 4টা মাহফিল করে তো দিনে প্রত্যেক কুলানো যাওয়া ডায়াবেটিসের রোগী। রাইতে পড়তে গিয়ে দেখা গেছে একটা আয়াত একটু দিক সেদিক হয়ে গেছে, এটা নিয়ে সমালোচনা শুরু করছে। সুন্নিরাই কামড়াইতেছে, ও আবিরা তো কামড়ায়, সুন্নিরা শুধু কামড়া শুরু করছে। বাইতুল মুকাররমের বর্তমান খতিব সাহেব আব্দুল মালেক সাহেব কত বড় আলেম, কওমি অঙ্গনের কত বড় আলেম উনি, অথচ 2 জুম্মায় 2 জাতি কোরআন শরীফের আয়াত পড়তে গিয়ে ভুল করে নিচ্ছে। ভুল হবে, এটা স্বাভাবিক। আপনি ফেরেশতা না যে আপনি একেবারে নিখুঁত, আপনার আমার ভুল হবেই। এটা নিয়ে যদি এতই হাইনেস করি তাহলে কেন হবে? সতর্ক করে দিবেন পার্সোনালি, ভাই এটা মনে হয় স্লিপ হয়ে গেছে। আমারও অনেক সময় স্লিপ হয়, বলে আমার যারা ভালোবাসে তারা বলে ভাই এটা কেমনি, আমার তখন খেয়াল হয়। স্বাভাবিক ভুল হবে, ভুল হওয়াটা ভুল না, ভুল হওয়ার পরেও ওই ভুলের উপর ইস্তেকামত থাকাটা হলো ভুল। আমরা মুমিন, আমরা গুনাহগার, আমাদের ভুল হবে। এগুলি নিয়ে বাড়াবাড়ি করে যারা, এরা গেম নিতে চায়, ক্রেডিট নিতে চায়, কোনো স্বার্থ হাসিল করতে চায়, আল্লাহ তাদের খপ্পর থেকে সুন্নি জামাতকে হেফাজত করে। বলে না আমি মহব্বতে বলে